উৎপাদনকারী, পাইকারি ও খুচরা বিক্রেতা প্রত্যেকেই 25% লাভ রেখে চিনি বিক্রি করে। খুচরা বিক্রেতা 4 কেজি চিনি 50 টাকায় বিক্রি করে, তবে 1 কুইন্টাল চিনি তৈরিতে উৎপাদনকারীর খরচ কত পড়বে? প্রথমে আমাদের থেকে নির্ণয় করতে হবে খুচরা বিক্রেতার 1 কুইন্টালের বিক্রয় মূল্য প্রথমে আমাদেরকে নির্ণয় করতে হবে। তারপর আমরা সেখান থেকে পাইকারি এবং উৎপাদনকারীর ক্রয় মূল্য আমরা নির্ণয় করব। এখানে উৎপাদনকারীর কত খরচ বলতে উৎপাদন করতে তার যে পরিমাণ টাকা খরচ হয়েছে সেটা আমাদের নির্ণয় করা লাগবে। তার আগে আমরা প্রথমে একটা সূত্র নির্ণয় করি, সূত্র লিখি। সেটা হচ্ছে আমরা জানি ক্রয় মূল্য শর্টকাট ইজ ইকুয়াল টু বিক্রয় মূল্য ইন্টু 100 ডিভাইডেড বাই 100 প্লাস মাইনাস লাভ বা ক্ষতির পার্সেন্ট। কত পার্সেন্ট লাভ দেওয়া আছে? 25% লাভ। তাহলে আমরা এখানে শুধুমাত্র লাভের অংশটা আমরা নির্ণয় করব। তাহলে যদি ক্ষতি হয় সেক্ষেত্রে আমরা মাইনাস চিহ্ন ব্যবহার করব। প্রথমে আমরা খুচরা বিক্রেতার ক্ষেত্রে 1 কুইন্টাল পরিমাণ চিনির বিক্রয় মূল্য আমরা নির্ণয় করি। তাহলে 4 কেজি চিনি 50 টাকায় বিক্রি করছে কে? খুচরা বিক্রেতা। 4 কেজি চিনির বিক্রয় মূল্য কত টাকা? 50 টাকা। তাহলে আমরা জানি 1 কুইন্টাল সমান 100 কেজি। 1 কুইন্টাল সমান 100 কেজি। 1 কুইন্টাল সমান 100 কেজি। তাহলে 1 কেজি চিনির বিক্রয় মূল্য কত হবে? 50 ডিভাইডেড বাই 4। সুতরাং 1 কুইন্টাল বা 100 কেজি চিনির বিক্রয় মূল্য 50 ইন্টু 100 ডিভাইড বাই 4। 4 25 100। তাহলে 5 25 125। তারপর পাশে একটা কি আছে? শূন্য আছে। শূন্যটা আমরা এখানে বসাই দিলাম। শেষ। এখন আমরা 25% লাভে খুচরা বিক্রেতার ক্রয় মূল্য আমরা নির্ণয় করব। তাহলে এখানে 1225টা হচ্ছে কার? খুচরা বিক্রেতার বিক্রয় মূল্য। সুতরাং 25% লাভে খুচরা বিক্রেতার কি মূল্য? ক্রয় মূল্য। তাহলে আমরা একটু আগে সূত্র কি লিখেছি? ক্রয় মূল্য ইজ ইকুয়াল টু বিক্রয় মূল্য ইন্টু 100 ডিভাইড বাই 100 প্লাস লাভের পার্সেন্ট। তাহলে আমাদের এখানে বিক্রয় মূল্য কত? 1250 ইন্টু 100 ডিভাইডেড বাই 100 প্লাস লাভের পার্সেন্ট কত? 25%। তাহলে অর্থাৎ 25 ইন্টু 100 তাহলে কত? 1000। তাহলে এই 1000টা কি? যা পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য। পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য 25% লাভে পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য আমরা নির্ণয় করব। তাহলে বিক্রয় মূল্য কত? 1000 ইন্টু 100 ডিভাইডেড বাই 100 প্লাস লাভের পার্সেন্ট। তাহলে কত? 100 প্লাস 25। তাহলে 125। এখানে 4, এখানে 5, এখানে 5 করি 100, একটা 5 করি 100, একটা শূন্য আছে, শূন্য বসাই দিলাম। তাহলে 4 2 8, 800। এই 800 হচ্ছে কি? উৎপাদনকারীর বিক্রয় মূল্য। ক্রয় মূল্য নির্ণয় করতে হবে, অর্থাৎ উৎপাদনকারীর কত খরচ হয়েছে সেটা আমরা নির্ণয় করব। 25% লাভে উৎপাদনকারীর ক্ষেত্রে ক্রয় মূল্য বিক্রয় মূল্য কত? 800 ইন্টু 100 ডিভাইড বাই 100 প্লাস লাভের পার্সেন্ট। তাহলে 125 4 5 5 16 80, এখানে একটা শূন্য আছে বসাই দিলাম। তাহলে 4 16 64, একটা শূন্য আছে বসাই দিলাম। তাহলে কত? উৎপাদনকারীর খরচ কত? 640 টাকা। এখন আমরা কিভাবে শর্টকাট ব্যবহার করব? প্রথমে আমরা 1 কুইন্টালের পরিমাণ নির্ণয় করব। তাহলে প্রথমে আমরা 1 কুইন্টালের পরিমাণ কত পেয়েছি? 1 কুইন্টালের পরিমাণ পেয়েছি 4 কেজির মূল্য যদি 50 টাকা হয়, তাহলে 1 কুইন্টালের মূল্য আমরা কত পেয়েছি? 1250 টাকা। এই 1250 টাকার উপর
25% লাভ করেছে কে? খুচরা বিক্রেতা। তাহলে 100 ডিভাইডেড বাই 125, এটা হচ্ছে পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য, অর্থাৎ খুচরা বিক্রেতার ক্রয় মূল্যটা হচ্ছে পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য ইন্টু 100 ডিভাইডেড বাই 100 প্লাস লাভের পার্সেন্ট 125। তাহলে এতটুকু হচ্ছে উৎপাদনকারীর বিক্রয় মূল্য, অর্থাৎ পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য। তারপর বিক্রয় মূল্য ইন্টু 100 ডিভাইড বাই 100 প্লাস লাভের পার্সেন্ট, অর্থাৎ 125। তাহলে 125 আমি একসাথে লিখে দিলাম 4, 25 দ্বারা ভাগ করি 5, 4, 5, তারপর 10, 1000, এখানে 2, এখানে 20, 2 দুগুণ 4, 4 দুগুণ 8, 2 দুগুণ 4, 4 4 16, 4 16 64, একটা শূন্য আছে বসে দিলাম। এভাবে আমরা শর্টকাটে করতে পারি।